এই যে ইন্ডিয়া বনাম ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় টেস্টে ইন্ডিয়া ওয়েস্ট ইন্ডিজকে ফলো অন দিল, কিন্তু জানো কি এই ফলো অনটা আসলে কি? এটা কখন দেওয়া হয় আর কেনই বা দেয় টিমগুলো? আসলে টেস্ট ক্রিকেটে যখন একটা দল প্রথমে ব্যাট করে অনেক বড় রান তোলে আর প্রতিপক্ষ দল সেই রান থেকে অনেক পিছিয়ে থাকে, তখন প্রথম দল চাইলে তাদের আবার সঙ্গে সঙ্গে ব্যাট করতে পাঠাতে পারে। এটাকে বলে ফলো অন দেওয়া। যেমন ধরো এই ম্যাচে ইন্ডিয়া ফার্স্ট ইনিংসে করলো 518 রান, ওয়েস্ট ইন্ডিজ করলো 248 রান, মানে ওরা 270 রানে পিছিয়ে, তাই ইন্ডিয়া তাদের আবার ব্যাট করতে পাঠালো। এটাই হলো ফলো অন। তাহলে কি রানে পিছিয়ে থাকলে ফলো অন দেওয়া যায়? না, 5 দিনের টেস্টে ফলো অন তখনই দেওয়া যায় যদি দ্বিতীয় ইনিংসে ব্যাট করা দল প্রথম দলের থেকে মিনিমাম 200 রানে পিছিয়ে থাকে। আর ম্যাচটা যদি হয় 4 দিনের বা 3 দিনের, তখন ব্যবধানটা হতে হবে 150 বা 100 রানের। কিন্তু কোনো একটা টিম ফলো অন দেয় কেন? কারণ টিম চায় প্রতিপক্ষকে দ্রুত অল আউট করে ম্যাচটা তাড়াতাড়ি শেষ করতে। এটা সাধারণত তখনই দেয় যখন পিচ ব্যাটিংয়ের জন্য খারাপ হতে শুরু করে আর বোলাররা ফর্মে থাকে। অনেকেরই প্রশ্ন থাকে, ফলো অনে ব্যাট করতে নেমে ওই বাকি রানটা করে দিলে কি তারা জিতে যায়? না, ওই রানটা কাভার করার পর যে এক্সট্রা রানটা করে সেই রানটাই হয় অন্য টিমের কাছে টার্গেট, আর ওই টার্গেটটা চেস করলে তারা জিতে যায়। আর যদি না পারে তখন ওই ফলো অনে ব্যাট করতে নামা টিমটাই জিতে যায়। তাহলে কি যে টিম ফলো অন দেয় তার জয় নিশ্চিত? না, টেস্ট ইতিহাসে এমন অনেকবার হয়েছে যেখানে ফলো অন খাওয়া দল আবার ফিরে এসে ম্যাচ জিতেছে। যেমন 2001 সালের কলকাতা টেস্ট, ইন্ডিয়া বনাম অস্ট্রেলিয়া ফলো অন দিলেও ভিভিএস লক্ষ্মণ আর রাহুল দ্রাবিড়ের ঐতিহাসিক পার্টনারশিপে ইন্ডিয়া সেই ম্যাচটা জিতে যায়। তাই ফলো অন মানেই ম্যাচ শেষ এমনটা নয়।